This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আমরা ডেকেছি, আমন্ত্রণ জানিয়েছি কিছু কথা আপনাদের মাধ্যমে জনগণকে জানাবার জন্য। আমরা 2024-এ লোকসভা নির্বাচনে আমার বিধানসভায় আমরা মানুষের রায়ে প্রায় 8,000 ভোটের ব্যবধানে পিছিয়ে আছি। তার মধ্যে সবচাইতে বেশি ভোটে আমরা পিছিয়েছি প্রায় 4,800 কোদালিয়ায় 1 গ্রাম পঞ্চায়েতে। এই 8,000-এর মধ্যে একটা পঞ্চায়েতেই প্রায় 5,000 ভোট মতো ভোটে আমরা পিছিয়ে পড়েছি। কিন্তু 2011-র পর এখানে দেবাশিস চক্রবর্তী প্রধান ছিল। 2011 থেকে কোদালিয়া 1-এ আমরা 95% রাস্তা পাকা করেছি কেএমডি এর মাধ্যমে, পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে এবং আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকার মাধ্যমে। 2011-এ আমরা জল প্রকল্প চালু করে দিয়েছি এবং যেখানেই কোদালিয়া 1-এ মানুষ জলের অভাব বলেছে, আমি পঞ্চায়েত প্রধান তদানীন্তন দেবাশিসকে নিয়ে এলাকা সার্ভে করেছি এবং মানুষের হাতে পায়ে ধরে জায়গা নিয়ে সেখানে পাম্প করেছি। আমাদের বর্তমানে কোদালিয়া 1-এ পাম্প কত? পিডব্লিউসি 6টা, এটা পঞ্চায়েত করেছে, পঞ্চায়েত 6টা করেছে এবং আমরা পিএইচির মাধ্যমে আরো প্রায় গোটা 10 করেছি, 9টা করেছি এবং এখনো একটা সুকান্তনগরে ইনকমপ্লিট রয়েছে, চালু করে দেব। জলের কোনো সমস্যা নেই। যে সমস্যাটা আছে, আমি এই 3বারের এমএলএ হিসাবে এখনো যেটা করে উঠতে পারিনি সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এবং এই ড্রেনেজ সিস্টেম আমরা দেবানন্দপুর, ব্যান্ডেল, কোদালিয়া 2, কোদালিয়া 1 একটা বড় প্রজেক্ট কেএমডিএ-তে আমরা জমা দিয়েছি। এই কেএমডিএ-র সার্ভে চলছে। এই প্রজেক্ট যদি আমরা কমপ্লিট করতে পারি, বর্ষায় আমার এই 4টে পঞ্চায়েতে কোনো জল দাঁড়াবে না। টোটাল জলটা সরস্বতী নদীতে ড্রেনেজ হবে। আমরা আশা করছি এটা করে ফেলতে পারবো। তার সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো তার সরকারের মাধ্যমে দুয়ারে সরকার করেছেন, দুয়ারে সরকারে আমরা জয় জোহার, জয় বাংলা প্রকল্পে ম্যাক্সিমাম লোকের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাবার ব্যবস্থা করেছি, এসটি, এসসি এবং জেনারেল কাস্ট। তার সঙ্গে দুয়ারে সরকারের যে যে ফেসিলিটি সেগুলো কোদালিয়া 1-এর মানুষ
সমস্ত রকম সাহায্য পেয়েছেন এবং মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডার ঘরে ঘরে মেয়েরা পেয়েছে। কোনো বাড়িতে বয়সের মাপকাঠিতে যদি 4 জন মহিলা থাকে, 5 জন মহিলা থাকে, পরিবারে 5 জন মহিলাই এই লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে। তার সাথে আমি নিজে সকাল 8টা থেকে মানুষের পরিষেবা দিই। আমার বাড়িতে এসটি, এসসি, ওবিসি ছেলেরা শিক্ষাশ্রীর ফর্ম নিয়ে আসে, সেগুলো দিই। রূপশ্রীর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেয়েরা যাদের বিবাহের বয়স হয়েছে সরকারি আইন মেনে, কখনো এসডিও, কখনো বিডিও, কখনো আমার পৌরসভা, কখনো পঞ্চায়েতের প্রধানদের ধরে ইমিডিয়েট 6 দিনের মধ্যেও বহু মানুষের বিবাহের টাকা সরকারিভাবে আমরা ব্যবস্থা করেছি। কন্যাশ্রী তো আছেই। কন্যাশ্রী যেগুলো মেয়েদের স্কুল বা কোয়েড স্কুল, কোথাও কোনো অবস্থায় একটা মেয়েও বাদ নেই। যদি বাদ যেয়ে থাকে আমাদের কাছে এলে সেটাও আমরা সরকারি দপ্তরে পাঠিয়ে ব্যবস্থা করেছি। অনেক মেয়ে কন্যাশ্রী স্কুল লাইফে নেয়নি, কলেজ লাইফে যে তার কন্যাশ্রীর প্রয়োজন পড়েছে সেটাও আমরা ব্যবস্থা করে দিয়েছি। তাহলে রাস্তা, জল, স্বাস্থ্য পরিষেবা তো বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণটাই ফ্রি করে দিয়েছেন। তার সাথে স্বাস্থ্যসাথী কার্ড, যাদের বড় বড় খরচের দরকার, একটা পরিবার 5 লক্ষ টাকা পাচ্ছেন। আমার এলাকায় যে কৃষি যারা নির্ভর কৃষক, তারাও শস্য বীমা টাকা পাচ্ছেন। তার সঙ্গে তার বাড়িতে কেউ অকাল প্রয়াণ হলে তার জন্য টাকা পাচ্ছেন। এবং আমাদের সরকার মানুষের পাশে থেকে যতটা করার সব করছেন। প্রায় সরকার 64 থেকে 65টা স্কিম মানুষের জন্য দিয়েছেন। আমি নিজে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের হুগলি জেলার চেয়ারম্যান থাকাকালীন যত ছেলে মেয়েরা ওই পড়াশোনার জন্য লোন চেয়েছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবটাই করেছি। আপনাদের সাংবাদিক বন্ধুরাও আমাকে কেউ কেউ অনুরোধ করেছেন, আমি নাম বলবো না, সাংবাদিক বন্ধুরাও কেউ কেউ অনুরোধ করেছেন তাদের জানাশুনো যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড চায় লোন, তাদেরও আমি ব্যবস্থা করে দিয়েছি। এরপরেও আমরা শহর ভিত্তিক যে পঞ্চায়েতগুলো এবং আমার পৌরসভা, বেশ কিছু কলোনি ভিত্তিক যে এলাকা, সেখানে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের প্রার্থী বর্তমানে এমপি রচনা ব্যানার্জি পিছিয়ে পড়েছেন। আমরা অনুসন্ধান করেছি, নিজেদের মধ্যে পর্যালোচনা করেছি। আমার পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, তাদের সঙ্গে সলা পরামর্শ করেছি। আমি কাউন্সিলররা কেন পিছিয়ে পড়ল তারও ব্যাখ্যা চেয়েছি এবং আলোচনার মাধ্যমে মানুষের পাশে
থাকার পরেও স্বাধীনতার পর হুগলি চুঁচুড়া পৌরসভায় 8টা জলের ট্যাঙ্ক ছিল, ওভারহেড 8টা জলের ট্যাঙ্ক ছিল। আমি এই 13 বছরে কি 14 বছরে 16টা জলের ট্যাঙ্ক করেছি কেন্দ্রীয়ের মাধ্যমে, এবং প্রায় প্রতিটা ওয়ার্ডেই নতুন করে জলের সমস্যার দরুন পাম্প বসানো হয়েছে। এই দুদিন আগেও আমরা 10 নম্বর ওয়ার্ডে একটা পাম্প ওপেন করলাম। আমাদের কাউন্সিলর মৌসুমী মাঝি রিকোয়েস্টে তার এলাকার মানুষের জলের স্বার্থে করেছি। এইভাবে 29, 30, 28 অনেক ওয়ার্ডে নতুন করে জলের ভূগর্ভের জল সেটারও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরেও আমরা কোথাও কোথাও পিছিয়ে পড়েছি। তাই মানুষের কাছে আমরা আবার যাব, আমরা তো রাগকে মাথা পেতে নিয়েছি, মানুষের কাছে আবার যাব যে আমাদের কি অপরাধ, কি ভুল করলাম আমরা। যদি আমার ভুল হয় মানুষ আমাকে বলুক আমার ভুল হয়েছে, আমার কাউন্সিলররা যদি ভুল করে আমাকে বলুক কাউন্সিলররা ভুল করেছে, তাদের সংশোধন করার ব্যবস্থা করব। যদি বলে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বা মেম্বাররা ভুল করছে তাদেরও সংশোধন করব। আমার এখানে এসটি এসসি ওবিসির চেয়ারম্যান আছে, প্রেসিডেন্ট আছে অনিন্দিতা, আমার কোদালিয়া একের সভাপতি আছে শুভেন্দু গড়াই, আমার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এক্স চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি আছে, আমার যাকে নিয়ে 2011 শুরু করেছিলাম কোদালিয়া এক, সেই তদানীন্তন প্রধান বর্তমানে উপপ্রধান দেবাশিস চক্রবর্তী আছে, আমার মহিলা শহরের প্রেসিডেন্ট মির্জা চ্যাটার্জি আছে, আমার পৌরসভার পিডব্লিউডি সিআইসি সৌমিত্র ঘোষ আছে, আমার 8 নম্বরের কাউন্সিলর। আমরা পিছিয়ে পড়েছি 2024-এ, কিন্তু আবার চেষ্টা করছে জায়গা ফিরিয়ে আনার। 8 নম্বরের কাউন্সিলর নির্মল আছে, কাউন্সিলর আমাদের নতুন এবছরই প্রথম ও নির্বাচনে লড়েছে মাম্পি মাঝি, মৌসুমী মাঝি ও আছে, এবং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী শিক্ষিকা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জিও আছে। আমরা মনে করছি যে মানুষ কেন আমাদেরকে বিশ্বাস করতে পারল না। এত কাজ মমতা ব্যানার্জির করা সত্ত্বেও, এবং আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমার নিজের ব্যক্তিগত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের যে 70 লক্ষ টাকা পার ইয়ার আমরা পাই, সেটাও আমি মানুষের জন্য খরচ করেছি। এবং আপনারা দেখবেন এই শহর এবং গ্রাম যেখানে যেখানে দরকার সেখানে আমরা হাইমার্ক লাইটের ব্যবস্থা করেছি মানুষের জন্য, ছেলে মেয়েদের জন্য, বয়স্ক মানুষদের জন্য, যারা স্টুডেন্ট পড়তে যায় তাদের জন্য। তারপরেও বিশেষ করে এই কলোনি অধ্যুষিত এলাকা এবং আমার যেগুলো মতুয়া ভোট, এটা আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমার বিধানসভায় সবচাইতে
যেখানে বেশি ভোটে হেরে গেছি, এবং এই পঞ্চায়েতে সর্বাপেক্ষা বৃহৎ পঞ্চায়েত, 37টা বুথ, মানে প্রতিটা অঞ্চলের চাইতে কম করে 11টা-12টা বুথ বেশি, এবং এখানে প্রায় প্রতিটা বুথেই আমরা পেছনে পড়েছি, 2-1টা বুথে সামান্য ভোটে হয়তো এগিয়েছি। তাই আমরা ঠিক করেছি যে যে ওয়ার্ড এবং যে যে পঞ্চায়েত আমরা পিছিয়ে পড়েছি, আমরা মানুষের দরজায় যাব, এবং 2026 আমাদের টার্গেট এই বিধানসভায় দলের যিনি প্রার্থী হন, আমরা 50,000 ভোটে চুঁচড়ো বিধানসভা থেকে লিড নেব। আমাদের এটা টার্গেট, আমাদের টার্গেট। কারণ আমি 2011-এ 45,000 ভোটে জিতেছিলাম, 2011-এ 45,000 ভোটে জিতেছিলাম। অতএব আমরা যদি প্ল্যান করে চলি, 50,000 ভোটে এগিয়ে যাওয়া কোনো কঠিন কাজ নয়। আমরা মানুষকে বলবো অপরাধ কি, যদি মানুষ বলে আমাদের এই অপরাধ আছে, আমরা সেটা সংশোধন করব। পঞ্চায়েতের মেম্বাররা সংশোধন করবে, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সংশোধন করবে, কাউন্সিলররা সংশোধন করবে। কারণ মমতা ব্যানার্জি মা মাটি মানুষের দল তৈরি করেছেন, যেটা তৃণমূল কংগ্রেস। মাটির মানুষ যদি আমাদের ব্যবহারে ব্যথা পায়, আমি সেই মানুষের কাছে ক্ষমা প্রার্থী। তাদের নতজানু হয়ে বলবো যে ভুল করলে ত্যায্যপুত্র করবেন না, ভুল করলে ভুল ধরিয়ে দিন, আমরা সংশোধন করব। এবং এই বিধানসভার মানুষ 2011-র পর আজকে 2024 কি উন্নয়ন হয়েছে আপনারা বুকে হাত দিয়ে ভাবুন, যে উন্নয়ন হয়েছে কি উন্নয়ন হয়নি। আমাদের যার জন্যে আমরা এই জনসংযোগ যাত্রা আগামী কাল থেকে শুরু করছি। আগামী কাল থেকে আমাদের জনসংযোগ যাত্রা কোদালিয়া 1 গ্রাম পঞ্চায়েতে দেবীপুর গ্যাস গোডাউন, গ্যাস গোডাউনে আমরা জমায়েত করছি, এবং মা কালীর মন্দিরে পুজো দিয়ে আমরা মানুষের কাছে 2026-এর জন্য প্রস্তুতি হিসাবে আশীর্বাদ চাইতে বেরোবো। এবং আমাদের টার্গেট বাংলায় 2011-য় যা পেয়েছেন মমতা ব্যানার্জি, 2016-য় তার বেশি পেয়েছেন, 2016-য় যা পেয়েছেন 2021-এ তার বেশি পেয়েছেন, এবং 2021-এ যা পেয়েছেন 2026-এ 250 তৃণমূল কংগ্রেস পাবে পাবে পাবে। আমাদের সেই লড়াইয়ের জন্যে মমতা ব্যানার্জি সরকারের উন্নয়ন এবং তার সাথে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের এমপি এমএলএ, তাদের যে উন্নয়নের টাকা খরচ করা, সেটা সবটা নিয়ে মানুষের আশীর্বাদ চাইতে আগামীকাল সকাল 9:30টায় দেবীপুর গ্যাস গোডাউনে আমরা মা কালীর মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আরম্ভ করব। পরশু মানে সেকেন্ড দিন 21 তারিখ বিদ্যাভবন স্কুল, সেখান থেকে সিঙ্গিবাগান হয়ে আমরা আরম্ভ করব। থার্ড ডে দক্ষিণায়ন নূতন পাড়া, সেখান থেকে আরম্ভ করব। ফোর্থ ডে কালীতলা রবীন্দ্রনগর, ওখান থেকে আরম্ভ করব। এবং ফিফথ ডে বসন্ত বাগান টেকনো ইন্ডিয়া স্কুলের পাশে, সেখান থেকে আমরা জনসংযোগ যাত্রা শুরু করব। এবং মানুষের কাছে একটাই প্রশ্ন আমাদের অপরাধ থাকলে অপরাধ বলে দিন, কি অপরাধ করেছি।
আমরা সবাই শুধরে নেব এবং মানুষের আশীর্বাদ দেওয়ার জন্যে আমরা প্রতিটা মানুষের সাথে কথা বলবো, ক্ষোভ থাকলে ক্ষোভ জানবো এবং ক্ষোভ উপোষণ করার জন্যে যেটা করার আমরা নিশ্চয়ই করব। আমি আশা করি যে বাংলার মানুষ, আমার বিধানসভার মানুষ মমতা ব্যানার্জির এই উন্নয়ন এবং আমাদের সবার যৌথ পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার এবং আমাদের যারা কাউন্সিলর, তাদের সমন্বয় প্রচেষ্টায় পারিবারিক সমঝোতার মাধ্যমে আমরা মানুষের মন জয় করব এবং আপনাদের মাধ্যমে এই কথাগুলোই আমরা বলতে চেয়েছি যে আগামীকাল থেকে জনসংযোগ যাত্রায় আমরা মানুষের আশীর্বাদ চাইতে বেরোবো এবং আমরা কোদালিয়া একের আমাদের দলের সভাপতি শুভেন্দু গড়াই এবং প্রধান সুকান্ত ঘোষ এবং উপপ্রধান দেবাশিস চক্রবর্তী তারা নেতৃত্বে থাকবে। তাদের নেতৃত্বে আমরা বেরোবো এবং প্রতিটা মানুষের দরজায় পৌঁছাবো, মানুষের মনের কথা, তাদের অভিযোগের কথা শুনতে শুনতে এগিয়ে চলবো। আমি আশা করি মানুষ আমাদের আশীর্বাদ করবে এবং আপনাদের এই নির্ভীক সাংবাদিকতা, এই সত্য সংবাদ এবং আমার কথা মানুষের দরজায় পৌঁছে দেবেন। আমি মানুষের ভালোবাসা চাই, আশীর্বাদ চাই এবং আগামী দিন মানুষের হয়ে আরো কাজ করার সুযোগ চাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। অবশ্যই 2026 আমাদের নজর 250, তার মধ্যে 250 করতে গেলে চিত্র বিধানসভাও আছে। 250 আমাদের টার্গেট এবং সেই টার্গেটে চিত্র বিধানসভাও এক। যেরকম তৃণমূল পিছিয়ে গেছিল, হুগলি পৌরসভা একাধিক ওয়ার্ডেও দেখা গেছিল যে শাসক দল পিছিয়ে পড়েছিল। হ্যাঁ, আমরা পিছিয়ে পড়েছি 2 নম্বর ওয়ার্ড, পিছিয়ে পড়েছি 3 নম্বর ওয়ার্ড, পিছিয়ে পড়েছি 4 নম্বর ওয়ার্ড, পিছিয়ে পড়েছি 5 নম্বর ওয়ার্ড, আমরা 8 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, যে যে ওয়ার্ডে পিছিয়েছি 15 নম্বর ওয়ার্ড, যে যে ওয়ার্ডে পিছিয়েছি সেখানেও আমরা পদযাত্রা করব এবং মানুষের কেন পিছিয়ে পড়লাম মানুষের কাছে সে প্রশ্নও রাখবো এবং কোথাও যদি আমাদের পদস্খলন হয়, কোথাও যদি আমাদের ভুল হয়, সে ভুল নিশ্চয়ই সংশোধन করব। शुभेंदु पागल है, वो पागल का माफिक मानुष का भूल वार्ता देता है। वो शुभेंदु का बात छोड़ दीजिए, शुभेंदु अभी हाफ मैड हो गया। 2026 में बीजेपी कार्यकर्ताओं को जो भी करना है करेंगे, लेकिन जीतना है। मिथुन दा को नमस्ते, वो अच्छा फिल्म आर्टिस्ट है, अच्छा है, उसको हम लोग नमस्ते करते हैं, लेकिन पॉलिटिक्स में वो मिथुन चक्रवर्ती 0 है। ममता बनर्जी का गोद में पाए में थे एक टाइम, उसको लड़का का उस मुसीबत में फंस गया और बीजेपी में ज्वाइन किया, उसको बात छोड़ दीजिए। आप लोग जीतते हैं तो बताया पहले ही हम जे 250 जाएगा। 2021 में हम 211 थे, फिर बीजेपी से 8-10 एमएलए चलाया मेरे साथ, हमारा तृणमूल का साथ, और 2026 में 250 होगा। ये 250 हमको जरूर मिलेगा। দেখুন, রাজ্যের ভোট, পঞ্চায়েতের ভোট, মিউনিসিপ্যালিটির ভোট আর কেন্দ্রের ভোট এক নয়। যে মানুষগুলো শহরাঞ্চল এবং আধা শহর, তারা ভেবেছেন যে নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী থাকা উচিত, তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আবার রাজ্যের ভোটে মমতা ব্যানার্জির বিকল্প কিছু কেউ ভাবার সম্ভাবনা নেই। পঞ্চায়েত বা পৌরসভায় মানুষ দেখছে তৃণমূলের বিকল্প কিছু নেই, এই একটা কারণ। দ্বিতীয় কারণ, আমার বিধানসভায় মতুয়া ভোটার সংখ্যা অনেক। এই যে নাগরিকত্ব দেবে, এটা তো একটা ফালতু কথা, আমরা বোঝাতে পারছি না, বোঝাতে ব্যর্থ হয়েছি। এরা তো নাগরিক, এরা ভোটে দাঁড়াচ্ছে, এদের বহু লোক সরকারি চাকরি করে, এদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে, এদের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, আই কার্ড, বিশ্বের যত কার্ড আছে, প্লাস জায়গা জমি কিনেছে। নাগরিক ছাড়াই জায়গা জমি কিনতে পারে? নাগরিক ছাড়াই জায়গা জমি কিনতে পারে? হ্যাঁ, প্ল্যান করে বাড়ি করেছে। এদের মধ্যে একটা ভুল ধারণা জন্মে দিয়েছে এবং এরা বিশ্বাস করে নিয়েছে যে হ্যাঁ নাগরিকত্ব পাবো। নাগরিকত্ব তো বাংলা সরকার এদের দিয়েছে। বাংলা সরকার, এরা বিধান রায় থেকে যে জনস্রোত বাংলাদেশ থেকে এসছে এবং মমতা ব্যানার্জি পর্যন্ত, তাদের তো তাড়িয়ে দেওয়া হয়নি, তাদেরকে বাংলা সরকার সমস্ত রকম ভাবে সাহায্য করেছে, তাদের নাগরিকত্ব দিয়েছে বাংলা সরকার। তারপরেও এদের মনের মধ্যে কোথাও একটা চিন্তাধারা অন্যরকম আছে, যার জন্যই তো এই জনসংযোগ যাত্রা আমাদের। আমরা জন টু জন বোঝাবো, মাইকে বলে বোঝানো আর ম্যান টু। কে বলেছে আপনাকে? আমি যেখানে হেরেছি সেখানে মতুয়া, রবীন্দ্রনগর, কৃষ্ণপুর এবং সিঙ্গিবাগান টোটালটাই মতুয়া, এবং আমি হেরেছি এই এলাকাটায়। অবশ্যই কারণ, প্লাস আপনাকে যেটা বলব, পৌরসভার যিনি চেয়ারম্যান তিনিও আমাকে কিছু বলেননি, আর যারা শ্রমিক সংগঠন করেন তারাও আমাকে কিছু বলেননি। অতএব এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। অনেক অস্থায়ী কর্মচারী এখানে কাজ করে, তাদের কি কোনো প্রভাব পড়বে এই নির্বাচনের উপর দিয়ে? তারা তো অনেকদিন ধরে এটা ভুক্তভোগী। দেখুন, এদের নিয়েই তো আমি 21-এ জিতেছি, আর এদের নিয়েই আমি বা আমাদের দল যিনি প্রার্থী হোক এরাই তাকে জেতাবে, নিশ্চিন্তে থাকুন। তাই কর্মচারীরা কেউ তৃণমূলের বাইরে নয়।